স্টেজে ডেকে নেব। প্লিজ মিস্টার গৌতম বর্ধন মহাশয়, আপনি একটু স্টেজে চলে আসবেন। আমি চাইবো সবাই একটু জোরে করতালি হাততালি দিয়ে অভিনন্দন জানান। স্যার, মিস্টার গৌতম বর্ধন মহাশয়কে আমি একটু স্টেজে ডেকে নেব। আমাদের এই জার্নিটা এতটা ইজি ছিল না যদি না অদূর ক্লাবের মেম্বারসরা এবং আমার মেলোডি মিউজিক্যাল গ্রুপের মেম্বাররা আমার সাথে থাকতো। কারণ একটা জিনিস অর্গানাইজ করা এতটা সোজা না। অনেকের নাম হয়েছে, অনেকের গল্প হয়েছে এবং সিলেট বাসিন্দারা যে আমার পাশে থেকেছিল, আমি নাম বলবো না। কিছু মানুষের মনে হয়েছে যে লোকালি প্রোগ্রাম করা ভালো না, কিন্তু আমিও দেখাতে চাই যে সিলেটে কিছু আছে। তো স্যারকে বলবো, স্যার একবার আমাদের স্টেজে আসবেন, একটু সবাই জোরে হাততালি দিবেন। একটা জোরে হাততালি আমি সবাই। তো আমাদের গুরুজিকে বরণ করে নেওয়ার জন্য আমি টুম্পা দাসকে ডেকে নেব। টুম্পা দাস, প্লিজ কাম অন দ্য স্টেজ। রিপোর্টিংটা 10 মিনিটের জন্য ক্লোজ। রিপোর্টিং সেকশন 10 মিনিটের জন্য ক্লোজ। টুম্পা দাস, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমি বলবো গৌতম স্যারকে ব্যাস উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। স্যার প্লিজ। সবাই একটু বড় করে হাততালি দেবেন। অঙ্কিতা, প্লিজ কাম অন দ্য স্টেজ। আজ এই স্যারের হাত যদি আমাদের মাথায় না থাকতো, আজ আমরা এখানে আসতে পারতাম না। ডে 1 থেকে সাপোর্ট করেছেন স্যার। তুই যা করবি আমি আছি, এত বড় কথা বোধহয় পাওয়াটা সত্যি সম্ভব না। আর আমাদের গ্রুপের খুঁজে অঙ্কিতাকে বলবো স্মারক দিয়ে স্যারকে বরণ করে নেব। অঙ্কিতা দাও, কোনো অসুবিধা নেই, দাও দাও কি পুষ্পস্তবক। এবং স্মারক হাতে তুলে আমাদের স্যারকে বরণ করে নিচ্ছে অঙ্কিতা দাস। বলে রাখি, ইনি কিন্তু আমাদের মেলোডি মিউজিক্যাল গ্রুপের টিচার। এনার আশীর্বাদ না থাকলে আজ আমরা এখানে নই। স্যার আপনাকে কিছু বলার জন্য অনুরোধ। এই কথা বলবো এইভাবে দৌড়িয়ে দিয়ে। স্যার আপনার আশীর্বাদ থাকলে অবশ্যই তাকে জোরে করতে চাইব। আশা করি এরকম মনে সাপোর্টার পাবেন। স্যারকে প্লিজ সুবিধা পৌঁছলাম। আচ্ছা, এরপর আমরা ডেকে নেব আমার কাছে খুব প্রিয় মানুষ, জানি না, আমার নিশ্চয়ই দিদি ভাই প্রিয়াসী মুখার্জিকে। তিনি রেডিওতে গান করেন, অনেক বড় বড় জায়গায় গান করেন, কিন্তু এগুলো বলা আমার বড় ছিল, কিন্তু কি করবো, বেরিয়ে গেল। এই মিষ্টি দিদি ভাইকে আমি ডেকে নেব। একদম একটা জোরে হাততালি হোক। এই দিদি ভাইকে আমি যখনই ফোনে চেয়েছি তখনই দেখি অল টাইম স্যারের মতন আমাকেও সাপোর্ট করে গেছে। তো আমি আবারও বললাম, অর্পিতা তুমি ব্যাস করে উত্তরীয় দিয়ে আমাদের ম্যাডামকে বরণ করে নাও। রিপোর্টিং 10 মিনিটের জন্য বন্ধ। রিপোর্টিং কাউন্সিলের সামনে একটু ওয়েট করবেন সবাই। একটা জোরে হাততালি হোক। অঙ্কিতা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নাও এবং টুম্পা দাসকে বলবো অবশ্যই স্মারকটা ম্যাডামের হাতে তুলে দেওয়ার জন্য। একটা জোরে হাততালি হোক। এবার ম্যাডাম কিছু বলার জন্য, সকল প্রতিযোগীর জন্য। অনেক দেরি হয়ে গেছে, কথা বলে সুপারিশ করার সময় নেই। তোদেরকে খুব ভালো করে জানবো, আজকের জন্য না আগামী দিনের জন্য। আর ঝুমপাকে ভীষণভাবে থ্যাংক ইউ, মানে বাংলাদেশ সাথে এরকম কম্পিটিশন এর আগে কখনো হয়নি। ঠিক আছে, প্রত্যেক বছর হোক, প্রত্যেক বছর যেন আমরা আসতে পারি। একদম এই আশীর্বাদটাই দিয়ে এবং এরপর আমরা যাকে রাখবো, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম। আপনাদের অনেকেই চেনা, অনেকেই অজানা। টলিউড বলিউডের তিনি মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার। তাকে পাওয়াটা সত্যি আমাদের ভাগ্যে ছিল হয়তো। তিনি এত শর্ট টাইম নিয়ে আমাদের ডাকে উপস্থিত হয়েছেন, এটার জন্য থ্যাংকস টু স্যার। তো আমরা এবার ডেকে নিচ্ছি মিস্টার সুরজিৎ রাজাকে। প্লিজ একটা জোরে হাততালি হোক। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। মিস্টার সুরজিৎ রাজা। স্যার আপনার ইচ্ছে। একটা জোরে হাততালি হোক এই স্যারের অপেক্ষায় আমাদের এতক্ষণ থাকা। আবারও আমি বলবো, কেন বলে বেরিয়ে যাচ্ছে আমি জানি না। তো এটা আমি অলওয়েজ রিকোয়েস্ট করবো যে ঝোপা থেকে স্যারকে বড় করে নেওয়ার জন্য। তো তুমি বলো। ওকে, থ্যাংক ইউ। তো সবাই হাতগুলো একটু মেলে নেন, একটু হাততালি দিয়ে।
থ্যাংক ইউ কিছু বলার জন্য। নমস্কার সকলকে, এবং আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আজকে এতটা অনিচ্ছাকৃত কারণে লেট হওয়ার জন্য। নাহলে আমি খুব পাঞ্চুয়াল টাইমের ব্যাপারে, কিন্তু সাউথ ক্যালকাটা থেকে আসতে খুব মুশকিল হচ্ছিল, ক্যাব পাওয়া যাচ্ছিল না, যার জন্য সরি। তো এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি অসংখ্য ধন্যবাদ মেলোডি মিউজিক্যাল গ্রুপ, স্পেশালি ঝুমপাকে। তো আর আরেকটা যেটা হচ্ছে, এবং এত সুন্দর অনুষ্ঠানটায় আমি শুনেছি ঝুমপার কাছ থেকে, এত সুন্দর অনুষ্ঠানটায় এই বামুনগাছি আগন্তুক ক্লাবের এতটা সাপোর্ট করার জন্য ক্লাব কর্তৃপক্ষকেও অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ ক্লাব কর্তৃপক্ষকে। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, সকল প্রতিযোগীর জন্য অনেক শুভেচ্ছা, এবং প্রত্যেকে ভালো করে গান গাইবেন। ঠিক আছে, কারণ এখান থেকে আমরা আগামী দিনের ভবিষ্যতে আমরা আর্টিস্ট, শিল্পী আমরা খুঁজে পাবো এখান থেকেই, এবং প্রত্যেকে মন দিয়ে নিজের গানটা গাইবেন। ঠিক আছে, এবং এই প্রতিযোগিতাটা প্রত্যেক বছর বছর হোক, এবং আমি চাই আমিও প্রত্যেক বছর আসি। ভীষণ ভালো একটা অনুষ্ঠান, খুব ভালো করে হোক এই অনুষ্ঠানে, অনেক স্মৃতি কামনা করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, এইভাবেই আশীর্বাদটা হাসি স্যার। দিন আমাদের এই অনুষ্ঠানে আসবেন। আমি বলবো যে একটু ওইটা শুরু করে আমাদের মেলোডি মিউজিক্যালের সমস্ত মেম্বারদের বলবো প্লিজ ওকে, আমি আবারও বললাম 10 মিনিটের আমরা ব্রেক নিয়েছি রিপোর্টিং এ। কানেক্ট করো যারা মেলোডি মিউজিক্যাল গ্রুপের মেম্বাররা বর্তমানে আছো এখানে উপস্থিত, তারা প্লিজ স্টেজে চলে এসো, তারা স্টেজে চলে এসো। পরেশ বাবুর কাছ থেকে মাইকগুলোর নাম। আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা শুরু করবো গ্রুপ এ কম্পিটিশন। গ্রুপ এ কম্পিটিশনের নিয়মাবলী সকলের জানা, তবু আমরা বলবো প্রতিযোগী আজকে হচ্ছে দুটি বিভাগে, একটু হচ্ছে 5 থেকে 15 আর বাকি হলো 15 থেকে 16। সকল প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য আমাদের এখানে আজকে যারা নাম দিয়েছে অবশ্যই রিপোর্টিং কাউন্টারে আসবেন। ওখানে এসে নিজের আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট জেরক্স দিয়ে ওখানে সিগনেচার করে নিজের সিরিয়াল নাম্বার জেনে নেবেন, এটাই বলবো। আর আমাদের এখানে জাজেসদের যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে, রিকোয়েস্ট করবো সেটা আপনারা দেখলেন আমাদের যে ব্যাচ রয়েছে গ্রুপ মেম্বারদের, এই ব্যাচ করা যে কোনো মেম্বারদের কাছে যাবেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাকে বলবেন, ওনারা জাজেসদের কাছে এসে সেই প্রশ্ন তুলে ধরবেন, এবং আমি আশা করবো জাজেসরা সেই উত্তর আপনাদেরকে তুলে দেবেন। কিন্তু দয়া করে কেউ বিচারক মঞ্জুরির কাছে এসে ওনাদেরকে বিরক্ত করবেন না, এটাই আশা রাখবো। আর বিচারক মঞ্জুরি যেটা ডিসাইড করে সেটাই হবে ফাইনাল ডিসিশন, সেটাই হবে ফাইনাল ডিসিশন। কম্পিটিশন করার একটা জোক নয়, প্রচুর হেডেক নিয়ে টেনশন নিয়ে করছে, অনেক খুবই ভুল হয়েছে, তবু সেটা সাপোর্ট করে নেবেন। আর প্লিজ এখানটা যেন জ্যাম না হয় দেখবেন, কেউ এখানে হর্ন বাজাবেন না। আমি আগন্তুক ক্লাবের কমিটি মেম্বারদের এবং আমার মেলোডি মিউজিক্যাল গ্রুপের কমিটি মেম্বারদের বলবো, এই জায়গায় কোনো মতে যেন হর্ন না বাজে, কোনো মতে যেন জাম না লাগে, সেটা তোমরা লিখে নেবে। হ্যালো হ্যালো, মানব স্টেজে আসো, ওখানে গ্রুপের পেপারটা জাজেসে দিয়ে দাও। এখন গ্রুপের রিপোর্টিং এ যেটা করেছেন সেই জাজেসের হাতে পৌঁছে দাও। টেস্টিং, হ্যালো হ্যালো। গ্রুপ এ যেটা রিপোর্টিং পেপার সেটা জাজেসের কাছে পৌঁছে দাও অর্পিতা। মানব সুরিতা প্লিজ কাম অন দ্য স্টেজ। আর আমাদের টাইম নেই ভাই, রিপোর্টিং ক্লোজ, প্লিজ রিপোর্টিং ক্লোজ ফর স্টেজে, কোলে স্টেজে স্টেজে।
হ্যালো 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 মানব হলে প্লিজ তাড়াতাড়ি আসো, বাকি যা পরে। মানব, তোমাদের জন্য পুরোটা আটকে আছি, কলে বেরো ওখান থেকে। আমি খুব দুঃখিত যে আমাদের রিক্সা এসে পৌঁছানি, ওকে ছাড়াই আমাদের শুরু করতে হচ্ছে। হ্যালো তো আমরা এখানে আজ সঙ্গীতে শুরু করছি। কাটা চালাও। Sound up. Vande Mataram, 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 Vande Vande Mataram. Supalam Malaya Sitalam Swasthamalam Mataram Vande Supalam Supalam Malaya Sitalam Swasthamalam Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram.
এরপর আমরা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ রাখতে না, তাই একটি রবীন্দ্র গান দিয়ে আমাদের উদ্বোধনী সময় শেষ করে আমরা পিছনে ঢুকে যাবো। মাইকের মিউজিকটা ঠিক আছে না বলে দিও। এখন শেষ। তো এবার বলবো আমরা আমাদের চলে যাচ্ছি, আমরা পাবলিশারের দিকে চলে আসছি, যাদের অনুমতি নিয়ে আমরা
বীরেন্দ্রকে দেখতে হবে নাকি? একদম আমাকে রুমে ভেতরে আজকে বলতে শালা এই কর্মটা ওরা করেছে লাইটের জ্ঞানটা তো আমরা করবো শালা শুনবে কে বীরেন্দ্র এসব প্রোগ্রাম করতে হয় ছোট ছোট ও তো নিজেরা করেছে বক্স কোনো কর আমাদের যে পাখাটা ছিল ওটা অথবা তার নেই বুঝবে না আরে পরের তা করে দেবে তার নেই আমি গ্রুপ এ এখানেও পাখা প্রথম বিভাগে ডেকেছি ঋষিতা সর্দার। আসবে ওদের ঋষিতা সর্দার না গরমকালে গ্রুপ এ সিরিয়াল নাম্বার 1 ঋষিতা সর্দার। হ্যাঁ আপনি আসুন ওখানে দেখা নিতে হবে। ঋষিতা সর্দার প্লিজ সামনে আসুন। ফোন 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 গাড়ি আসছে ওখানে কি বসে ওখানে কি বস ওখানে কি বস ওখানে কি বস দেখে গাইবে কম্পিটিশন তো না দেখে গাইবে ঠিক আছে বলছি যে গার্জেনরা যে দাঁড়িয়ে আছে হ্যাঁ একদিকে বলতে তাহলে ভালো এই একটা বক্স হবে এই একটা বক্স তৈরি করা হবে এই বক্স পরিবার একটা চার্জ তৈরি করা যাবে এই ট্যাবটা কোথায় রাখো ট্যাবটা দাও দেখি ট্যাবটা ডিসকানেক্ট করতে বল তাহলে হবে
ট্যাবের ব্লুটুথ ডিসকানেক্ট করতে বল। শুনতে পাচ্ছে না বলছে ওটা দেওয়া যাবে না নিচে अभी और 4 को मंगवा दे रहे हैं কোন শিল্পী कनेक्टर पाखा पाखा কোন কাজের উপর আছে না कनेक्टर का कर दाও সমাজটা কি হয় দাদা মানে আমার 8 মাস ভালো গাইনি এত ভালো যে গানটা মাথায় রাখবেন 6 মাস রাখবেন গানটা কেমন খুব ভালো গান হচ্ছে উচ্চারণ ভালো হচ্ছে তাল লয় সব ঠিক হচ্ছে কিন্তু গলাটা ভুল হচ্ছে এই জন্য আমার নম্বর पिटूदा साइड का ए भाई चले जा पिटूदा संगे चले जाएगा বাবু এদিকে আয়। बाइक चला आज आज का নেক্সট আমি দেখে নেবো আরজু নারায়ণ দাস।
মার্কা দিয়ে কি গান গাইবে? ভালো করে অন করে না, মাইকটা অন করো। কি গান গাইবে? শুনতে পাচ্ছি না তো। হ্যালো হ্যালো কি গান গাইবে? ইহা মেরেকে কার গান? কোন শিল্পীর নাম কি? এমন মৃত্যু কি গান? তাহারা আবার সব একই জায়গায় আছে। আচ্ছা, গাও গাও। তারটা কি বলেছিল? বাবু অ্যাকচুয়ালি তুমি যে গানটা গাইলে, এই গানটা যেটা গাইলে না, এটা যেটা
হ্যালো, 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 হ্যাঁ বলছি যে গানটা তুমি গাইলে, তোমার বয়সটা তো অনেক ছোট, ওই গানটা ফিরিটা বোঝার মতো এখনো বয়স তোমার হয়নি। যাই হোক, ফিরিটা আরো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গান যখন গাইবে তুমি শেখো তো? আচ্ছা, ঠিক আছে। যে কোনো গান আগে শুনবে খুব ভালো করে, একটা গান গাওয়ার আগে 10 বার শুনবে, ঠিক আছে? কারণ কানসেন হওয়াটা খুব জরুরি, শোনাটা খুব জরুরি লাগে। প্রত্যেকটা গান শুনবে এবং প্রত্যেকটা পিচ, যে নোটটা, সুরটা, সেটা পারফেক্টলি তুমি রেওয়াজ কিসে করো? মানে হারমোনিয়ামে করো, চেষ্টা করবে তানপুরাই করা, ঠিক আছে? তানপুরাতে রেওয়াজ করবে, ঠিক আছে? এমনি ভালো হয়েছে, খুব সুন্দর, ঠিক আছে? কোথায় গেল? বউটা কোথায় গেল? না হ্যালো, আসুন। একদম টেনশন করো না। সিরিয়াল নাম্বার 3 শুভম ঘোষ। সিরিয়াল নাম্বার 3 শুভম ঘোষ। সিরিয়াল নাম্বার 3 শুভম ঘোষ। এরপর বস্তু থাকবে আইরিশ মন্ডল, তুমি বস্তু দেখো। এখন আমরা শুনছি সিরিয়াল নাম্বার 3 শুভম ঘোষের গান।
হ্যালো, আচ্ছা, আমার একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। যে সমস্ত সিঙ্গাররা প্রতিযোগিতা এখানে এসছে তাদেরকে প্রত্যেকের হাতে রিপোর্টিং টাইমে একটি কুপন দেওয়া হয়েছে। সেই কুপনটা নিয়ে আপনার বাড়ি যাওয়ার আগে একটু ওয়েট করে যাবেন। আর এখন টিফিনটা কালেক্ট করে আনতে পারেন, টিফিনটা অবশ্যই নিয়ে নেবেন। আর আমার কাছে যাওয়ার আগে একটু দেখা করে যাবেন, কারণ আপনাদের সার্টিফিকেটগুলো সবার নামে এখানে রয়েছে। আমরা দেখেছিলাম, যেহেতু আপনারা জানেন যে আমাদের রাজা স্যার একটু লেটে আসা, আমি সিগনেচারগুলো আমরা করে উঠতে পারিনি, তাই আপনার সার্টিফিকেটগুলো একটু এসে একটু ওয়েট করে একটু আমার কাছে এসে কালেক্ট করে নেবেন। আর তারপর আমি রিকোয়েস্ট করবো, এই জায়গায় যে সমস্ত প্রতিযোগী বাড়ি আছে, বিশেষ করে যারা প্রতিযোগী, তাদেরকে বলবো তাদের যে পিছন দিক দিয়ে ঘুরে ক্লাব ঘরে গিয়ে বসো। এই জায়গাটায় এত জ্যাম করে রিপোর্টিং রুমে কেউ বুকিং আছে, যখন রিপোর্টিং হচ্ছে। এবং ক্ষণিকের মধ্যে আমরা যেহেতু দুলাবেদি বাঁদিকে রিপোর্টিং করেছি, ডান দিকে আমরা টিফিন কাউন্টার করবো, ওখানে চা জল সমস্ত কিছু ব্যবস্থার সঙ্গে টিফিন কাউন্টার করবো। তাই ওই জায়গাটা স্পেসিফিক আমি গার্জেনদের এবং প্রতিযোগীদের প্রত্যেককে বলবো ওই জায়গাটা স্পেসিফিক একটু ফলো করে রাখবেন। আর অবশ্যই যাদের সামনে দিয়ে এই যে রাস্তাটা, এটা দিয়ে কেউ ব্যবহার করবে না। যাদের সামনে এই রাস্তাটা কেউ ভেতর থেকে বেরোবার জন্য বা ভেতরে যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করবে না। আপনারা ভেতরের পিছন দিকে, যাদের পিছন দিকে রাস্তা আছে ভেতরে যাওয়ার বেরোবার, ওটা ইউজ করবেন। তো আমরা পরবর্তী ক্যাবিনেট আইরিশ মন্ডলকে ডেকে নিচ্ছি, আইরিশ মন্ডল। আর এরপরে সৌজন্য দাস, এরপর সৌজন্য দাসকে বলবো প্রস্তুত থাকার জন্য, সৌজন্য দাসকে বলবো প্রস্তুত থাকার জন্য। এখানে চেয়ারটি বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্যার নিয়ে নাও। হ্যালো হ্যালো হ্যালো, এখানে বসে যাও, হ্যাঁ, এখানে বসে যাও।